নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টার জন্য অর্থাৎ 25 তারিখ ও 26 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে, সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী বলা হয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 25 তারিখ বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার মধ্যে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, তার সঙ্গে কাশিয়ারি, সবং, পিংলা, বালিচক, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও। তার পাশাপাশি রয়েছে পিংলা, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, কোলাঘাট, আরামবাগ, কতুলপুর, পাবা, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, সোনামুখী, বেল্লাতোর, বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, গোয়ালতোর, শালবনী। তার সঙ্গে রয়েছে মেদিনীপুর, এদিকে বিষ্ণুপুর, বেল্লাতোর, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, দুর্গাপুর, কাঁকসা, সোনামুখী, পাত্রসায়ের। তার পাশাপাশি কিছুটা রানীগঞ্জ, আসানসোলেও হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে বা সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে। তারপর আস্তে আস্তে কিন্তু এই মেঘলা আকাশ কেটে যাবে এবং পরিষ্কার কিন্তু আকাশ থাকবে। তারপর দুপুরের পর থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় দুপুরের পরে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখবো। তবে তার আগে বৃহস্পতিবার সকালের দিকে বা ভোরের দিকে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আমরা দেখে নেব। তো বৃহস্পতিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিশেষ করে ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে বৃহস্পতিবার ভোরের দিকে বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর বাংলাদেশের দিকে বৃহস্পতিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই বাংলাদেশ জুড়ে। তবে চট্টগ্রাম বিভাগের নিচের দিকে অর্থাৎ ফটিকচারি উপজেলা, চিটাগং, তার সঙ্গে চাকারিয়া, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার সকালের দিকে। তারপর দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে বৃষ্টিপাত বাড়ছে দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার দুপুর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতা, তার সঙ্গে খড়দহ, চন্দননগর, হাবড়া, তার পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, হিঙ্গলগঞ্জ, গোসাবা, টাকি, তার সঙ্গে নিউটাউন, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখনা, কাঁচরাপাড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, পান্ডুয়া, সিঙ্গুর, মাসাত, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, রায়দিঘি, ঝড়খালি, তার সঙ্গে গোসাবা বললাম, এদিকে হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, কন্টাই, বেতাগাঁও, মোহনপুর, এগরা, সবং, বেলদা, কেশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, কতুলপুর, জয়পুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, সোনামুখী, বিষ্ণুপুর, আমলাগোড়া, শালবনী, তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, মেদিনীপুর, খড়গপুর, তার পাশাপাশি চাকুলিয়া অর্থাৎ ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দেখতে পেলাম পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কিছুটা হাওড়া হুগলি থাকছে, কিছুটা পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি কিছুটা বাঁকুড়ার দিকে হতে পারে, বাঁকুড়া, ছাতনা, তার সঙ্গে ইনপুর, রতনপুর, তালডাংরা, বেল্লাতোর। তার সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করলাম এইদিকে নদীয়ারও দেখতে পাচ্ছেন, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, বনগাঁ, অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি বৃহস্পতিবার দুপুরের বা বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদীয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে হাওড়া হুগলি, কলকাতা, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, তার সঙ্গে ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, নওদা, তার পাশাপাশি সাগরদিঘি, তার সঙ্গে খড়গ্রাম, বড়োয়া, এদিকে বীরভূমের মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, পশ্চিম বর্ধমান, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ এই দুটি জেলাতে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া হুগলি, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। তারপর রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা চলবে, তারপর আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আর বৃহস্পতিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টি জেলাতেই বৃহস্পতিবার দুপুরে বা বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দুপুরের পর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে উত্তর বাংলাদেশ জুড়ে। তার মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা ঢাকা, তার সঙ্গে রাজশাহী, এই সমস্ত বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে।
যশোর, কোচ্চানপুর, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এ সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। তাছাড়া বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তো বৃহস্পতিবার অর্থাৎ আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মূলত দুপুর বা বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তারপর 24 ঘন্টা পর অর্থাৎ 26 তারিখ শুক্রবার একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে, দেখতে পাচ্ছেন একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তারপরে শুক্রবার অর্থাৎ 26 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুর বা বিকেলের পর থেকে। কারণ শুক্রবার দিন একটা কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপরে অবস্থান করছে, তার ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন এদিকে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শুক্রবার একটু ভালো রকমের বৃষ্টিপাত থাকছে। আর শুক্রবারে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দিন অর্থাৎ আগামী 48 ঘন্টায়। তারপর 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আবারও কমে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 28 তারিখেও কম বৃষ্টিপাত থাকছে অর্থাৎ হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু 29 তারিখ সোমবারে আবারও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে। তার পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল অর্থাৎ দক্ষিণ বাংলাদেশেও মোটামুটি ভালো রকমের বৃষ্টিপাত থাকছে। 29 তারিখ সোমবারে, মঙ্গলবারেও ভালো রকমের বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। তো বন্ধুরা, এটা ছিল অনলাইন থেকে আপডেট। তো এবার আমরা দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 25 তারিখ বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 25 তারিখের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 26 তারিখ শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 26 তারিখে একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে থাকছে, তার ফলে দেখতে পাচ্ছেন 26 তারিখ অর্থাৎ শুক্রবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে শুক্রবারের জন্য। তো কোন কোন জেলা? দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শুক্রবার দিন অর্থাৎ 26 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও 26 তারিখ শুক্রবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 27 তারিখ ও 28 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 27 তারিখ 28 তারিখ শনিবার রবিবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে শনিবার ও রবিবারের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার আর রবিবারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শনিবার ও রবিবার মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 29 তারিখ সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 29 তারিখ সোমবারে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দেখতে পাচ্ছেন সোমবার 29 তারিখে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 29 তারিখ সোমবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 30 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 30 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 30 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 30 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।